সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে নিচান। সো আজকে আমি প্রথমত যে ব্লগটা শুরু করতে যাচ্ছি সেটা আমি একটা নতুন গ্রুপ নিয়ে এসেছি, নতুন না, সেকেন্ড হ্যান্ড ইউজ, তাও আবার একটা বড় ভাইয়ের আর কি, মানে টেস্টের জন্য ভিডিওটা করা হচ্ছে আর কি। যে আমি গ্রুপতে কেমন ভিডিও করতে পারছি না পারছি, যাই হোক সব কিছু মিলিয়ে আমি এখন যাচ্ছি উজিরপুর দরগার দিকে। যাই হোক, তো এ হলো আমার বাইক এবং আমার জিএস এক্সার নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আর এখন আমি জিক্সার চালাচ্ছি, জিক্সার থেকে যদি নেক্সট কোনো দিন কখনো পারি তাহলে জিএস এক্সার নেব। তো চলুন, ফার্স্ট ব্লগ এবং প্রথম ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে আমার মানে হিরো 10 GoPro 10 ইউজ করছি আমি। তো GoPro 10-এর কেমন কি ভিডিও আছে, তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। সো প্রথম যেহেতু ভিডিও করছি একটু নার্ভাস ফিল করবই। আর যেহেতু মানে ভিডিও করার কোনো আমার এক্সপিরিয়েন্স নাই আগে, এটা আমার ফার্স্ট মানে গোপ্রোতে আর কি ভিডিও করার। তো আমি যতটুকু পারছি আমার দিক থেকে আমি ট্রাই করার চেষ্টা করছি, মানে একদম ভালো করার চেষ্টা করছি। আর যেহেতু আমরা উজিরপুর দরগা যাব, সেখানে কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট শেষে আবার ওই সোনাইচন্ডী হয়ে বের হয়ে আসবো। আর মাঝে মাঝে আমি বাইক আবার মানে জোরে রাইডিং করি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। তবে জোরে রাইডিং করার না, রাইড করাই বেটার। বিপদ কখন বলে আসি কেউ বলতে পারছে না। উজিরপুর দরগা বলতে গেলে যে আমি রোহানপুর থেকে এসেছি, কিন্তু রোহানপুর থেকে মোটামুটি আমার ভিডিও চালু ছিল, বাট ভয়েস রেকর্ডিং অন ছিল না, তাই আমি প্লে করতে পারিনি। মানে ভিডিও করেছি, কিন্তু আমি হয়তো মানে এক্সট্রা করে ভয়েস অ্যাড করতে হবে। আর আমি এক্সট্রা করে কোনো ভয়েস অ্যাড করবো না, তাই মানে এই পত্র দিয়ে ভিডিও করা। ভিডিওর কোয়ালিটি কেমন হবে, তারপর আমার মানে আমি নিজস্বভাবে কীরকম ভয়েস দিতে পারছি, সেই বিষয়টি নিয়ে অনেক কনফিউজড। তো আমি চেষ্টা করছি, দেখা যাক যদি ভালো হয় তো আমি নেক্সট কন্টিনিউ করবো আমার ব্লগগুলো। আর একটা বিষয় যে আমার রিস্ক নেওয়ার খুব মানে আছে, এটা ব্যাড হ্যাবিট। এটা রিস্ক, যে কোনো ক্ষেত্রে রিস্ক আমি মারাত্মক নিতে পারি। মানে বাইকের ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গায় অনেকভাবে ঝুঁকি নেই, কিন্তু এটা আসলে ঠিক না। কিন্তু মাথায় কখন কি কাজ করে তাও আমি বলতে পারছি না। মানে বাইক যারা চালায় তারা একমাত্র জানে যে বাইক ছেলেদের একটা ইমোশন। যারা আসলে প্রকৃত বাইক লাভার তারা তো অবশ্যই বুঝবে মানে বাইকের যে একটা টান। ঠিক আমি সেরকম মানে সিচুয়েশন বুঝে সেভাবে মানে গাড়ি কন্ট্রোলিং করি। যে যাই হোক, এই গাড়ি আমার খুব ইমোশন। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য, নাকি সালিম? এই হলো উজিরপুর দরগা, এবং এই দরগাটা মেন ওখানে একটা মানে মাজার আছে, ওইটাকে নিয়ে বলা হয় উজিরপুর দরগা। ঠিক আমি এই জায়গাটা সম্পর্কে অতটুকু জানি না, তবে এটা সৌন্দর্য বলতে গেলে যে এই পুকুরের চারপাশে গাছ আছে, এখানে অনেকে ফটোশ্যুট করতে আসে, এই আর কি। এর থেকে বেশি কিছু আমি জানি না, এই জায়গাটার ইতিহাস সম্পর্কে অতটা আমার জানা নেই। তবে আমি এখানে কিছু ফটো তুলবো, দেন আমরা আবার রওনা দিব। আর জায়গাটা অসম্ভব সুন্দর লাগে, কারণ চারদিকে এখন তো মানে যে সময় কারণ গাছের পাতা ঝরে যায়, এই জন্য হয়তো কিছুটা মানে পরিবেশটা অতটা ভালো নাও লাগতে পারে। তবে
কিছুদিন পর নতুন পাতা গজাবে, তারপর বর্ষা আসবে, বর্ষার পর তখন এই জায়গাগুলো অনেক মারাত্মক সুন্দর হবে, এগুলোতে ঘাস থাকে, নতুন পানি পাওয়ার পর ঘাস বের হয়। তো আমরা ওই চেষ্টা যে ওদিকে যাওয়ার চেষ্টা করব, দেখি, মানে এর আগে ওদিকে যাওয়া যেত না, তো এখন যাওয়া যায়। এই জায়গাটাতে বেড়া দেওয়া ছিল। ওদিকে আর যাবো মুরসালিম? চলো ওদিক থেকে ঘুরে আসি না হয়, যাই ওদিকটা ঘুরে আসি। পুকুর পাড়ে আবার অনেকে বসে থাকে, আজকে সেরকম কেউ ছিল না, ছোট বাচ্চা আছে। আর যাওয়া যাবে না এখান থেকে শেষ। এই হলো উজিরপুর দরগা, যেটা অসম্ভব সুন্দর চারদিকটা। তো যাই হোক, আমরা এখান থেকে আর একটু নেক্সট একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর এই হলো আমার ইমোশন। তো চলুন নেক্সট একটা জায়গায় যাওয়া যায়।